হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে কীভাবে প্লে স্টোরে একটা অ্যাপ আপডেট করতে হয়। তো কীভাবে অ্যাপ পাবলিশ করতে হয় সেটা কিন্তু আমি সিরিজ আকারে দেখিয়েছি এবং আপনারা সেই সিরিজটা দেখে অনেকে উপকৃত হয়েছেন এবং কমেন্টও করেছেন আমাকে। আমি আপনাদের কমেন্টে খুবই অনুপ্রাণিত হয়েছি এবং সেখানে আপনারা অনেকে বলেছেন যে অ্যাপ কীভাবে আপডেট করতে হয় সেই টিউটোরিয়াল যেন দিই আর কি। সেই টিউটোরিয়াল দিলে আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন আজকে আমি আমার একটা অ্যাপ প্লে স্টোরে আপডেট দিব, সেই টিউটোরিয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি যেভাবে আপডেট দিব আপনারাও ঠিক ওইভাবে দিয়ে দিলে আপনারা গিয়ে আপডেটের সম্পূর্ণ প্রসেসটা জানতে পারবেন। এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি আর কোনো ভিডিও দেখা লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আছি, এই যে আমার প্রজেক্টটা কিন্তু ওপেন করা আছে। তো আমরা জাস্ট চলে যাব এই যে বিল্ড গ্রেডল মডিউল অ্যাপ, এই ফাইলের মধ্যে জাস্ট গিয়ে দুইটা লাইন চেঞ্জ করতে হবে, দুইটা লাইন না, জাস্ট কয়েকটা ক্যারেক্টার। যেমন ধরেন আমার বর্তমান ভার্সনটা আছে 30। তো আপনার এখানে যতই থাকুক না কেন আপনি শুধু ওইখান থেকে জাস্ট এক বাড়িয়ে দিবেন। আপনার ওইখানে যাই থাকুক আপনি শুধু এক বাড়িয়ে দিবেন। যেমন আমার এখানে আছে 30, আমি এখন দিয়ে দিব 31। এবং এখানে আছে ভার্সন নেম 1.30 তারপরে 0। তো আমি এখানে 30কে জাস্ট 31 করে দিব, এক বাড়িয়ে দিব, এক কথায় সোজা হিসাব। তো আপনার এখানে যতই থাকুক না কেন আপনি জাস্ট এক বাড়িয়ে দিবেন। যদি 1 থাকে তাহলে 2 করে দিবেন, 2 থাকলে 3 করে দিবেন, এভাবে। তো এটা দেওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন যে সিঙ্ক নাও একটা বাটন আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে গিয়ে এই যেটা আমরা করলাম 30 থেকে 31 করলাম, এটা সেভ হয়ে যাবে। তো সিঙ্কটা কমপ্লিট হয়ে যাক। তো দেখতে পাচ্ছি সিঙ্ক কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এবি ফাইলটা তৈরি করে নিব, যেটা গিয়ে প্লে স্টোরে আপলোড দিতে হয়। তো এখানে আমরা জাস্ট এই যে উপরে যে 3 ডট আছে এখানে চলে যাব। এখানে একটু ক্লিক করলে বা ধরে রাখলে আপনি গিয়ে এই যে বিল্ড অপশনে চলে যাবেন। এই যে বিল্ড অপশনে যাওয়ার পর আপনারা চলে যাবেন জেনারেট সাইডেড এপিকে বান্ডল অর এপিকে, জেনারেট সাইন্ড এপিকে বান্ডেল। আপনারা হয়তো এটা জানেন আগে থেকেই। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডল, এটা সিলেক্ট করা থাকবে। তারপরে নেক্সটে দিব এবং এখানে কেস টুল পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনি যখন প্রথম পাবলিশ করেছিলেন তখন কিন্তু একটা জেকেএস ফাইল তৈরি করেছিলেন এবং সেটার একটা কিন্তু পাসওয়ার্ড ছিল। তো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আর যে জেকেএস ফাইলটা ছিল প্রথম যখন আপনি পাবলিশ করেছিলেন তখন কিন্তু একটা জেকেএস ফাইল দিয়ে আপনি এটাকে বিল্ড বান্ডল তৈরি করেছিলেন। তো সেটা অটোমেটিকভাবে এখানে সিলেক্ট করা থাকবে। যদি না থাকে তাহলে এখানে চুজ এক্সিস্টিংয়ে দিয়ে সেটা সিলেক্ট করে দিবেন। তো এটা কোথায় আছে আপনি নিজেই ভালো জানবেন, কারণ আপনি যখন প্রথম অ্যাপ বান্ডল তৈরি করেছিলেন তখন কিন্তু এটা তৈরি করেছিলেন এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন। তো এই জেকেএস ফাইল এবং এই পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তীতে যতবার অ্যাপ আপডেট করবেন সেক্ষেত্রে কিন্তু এই জেকেএস ফাইল আর পাসওয়ার্ডটা লাগবে। তো এই দুইটা দিয়ে দিলাম। তারপরে নেক্সটে দিয়ে দিব এবং এখানে ডিবাগ এবং রিলিজ দুইটা অপশন আছে। রিলিজটা সিলেক্ট করা আছে, তো রিলিজই সিলেক্ট করা থাকবে। এবং এখানে ডেস্টিনেশন ফোল্ডার, তো কোথায় গিয়ে এবি ফাইলটা গিয়ে সেভ হবে। তো এইটা আমার সিলেক্ট করাই আছে যেই জায়গায় সেভ হওয়া উচিত। তো সেটা আমার সিলেক্ট করা আছে। আপনি যদি চান এটা চেঞ্জ করতে বা দেখতে চান কোন জায়গায় আছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এটা কোন জায়গায় সেভ হইতেছে। তো যা আছে তাই থাকুক, আমি এখানে ক্রিয়েট দিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি গেটওয়েল বিল্ডিং কিন্তু রানিং হয়ে গেছে। তো এটা হইতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে, অসুবিধা নাই, এটা হয়ে যাক। আমি যতটুকু সময় লাগে ততটুকু পোস্ট করে দিব এবং যখন শেষ হবে তখন থেকে বাকি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা কমপ্লিট হয়ে যাক। তো গাইস, এই যে আমার অ্যাপটা প্রায় অনেক বড়, তাই গিয়ে প্রায় 7 মিনিট পর দেখতে পাচ্ছি গেটওয়েল বিল্ডিংটা কমপ্লিট হয়েছে এবং এবি ফাইলটা তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি জেনারেট সাইন এন্ড বান্ডল, এখানে একটা এরো চিহ্ন আছে দেখতে পারবেন। এই যে এরো চিহ্নতে ক্লিক করলে এখানে লোকেটে যদি দেই তাহলে আমরা কোন জায়গায় অ্যাপটা বা এবি ফাইলটা সেভ হয়েছে সেটা আমরা সরাসরি এখানে ক্লিক করলে ওই জায়গায় চলে যেতে পারবো। তো আমরা এখানে লোকেটে একটা ক্লিক করে দিব। তাহলে গিয়ে ফাইল ম্যানেজারে ওই ফোল্ডারে আমাদেরকে নিয়ে যাবে যেখানে এবি ফাইলটা সেভ হয়েছে। তো এখানে ক্লিক করলাম, আমাকে নিয়ে যাচ্ছে এই যে app-release.eab, এই যে এখন যেটা গিয়ে সেভ হয়েছে। তো এটাকে আমি একটু রিনেম করে নিব বোঝার সুবিধার্থে। তো যেহেতু এটা আমার 31তম আপডেট, তাই আমি এখানে অ্যাপের নামটা দিয়ে দিব, মাই হিসাব দিয়ে দিচ্ছি এবং বোঝার সুবিধার্থে যেহেতু 31তম আপডেট তাই B31 দিয়ে দিচ্ছি। তারপরে জ্ঞানটা দিয়ে দিলাম। দেন এটা শুধু আমার বোঝার সুবিধার্থে, আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন। একটু রিফ্রেশ দিয়ে নেই, এই যে রিফ্রেশ দিয়ে দিলাম। এই যে এটা কিন্তু নিচে চলে আসছে, এই ফাইলটা কিন্তু আমার এখন তৈরি হয়েছে 31। তো এটা আপডেট দেব। তাহলে চলুন এখন গুগল প্লে কনসোলে চলে যাওয়া যাক। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং গুগল প্লে কনসোলে ওপেন করাই আছে। তো যেই অ্যাপটা আপডেট দিব সেই অ্যাপটা ক্লিক করে সিলেক্ট করে নিব।
তারপরে হচ্ছে আমরা চলে যাব প্রোডাকশন ট্যাবে। তো প্রোডাকশন ট্যাবটা হচ্ছে এখানে টেস্ট অ্যান্ড রিলিজ যেই মেনুটা আছে এই মেনুর আন্ডারে আছে। তো এখানে একটা ক্লিক করব, তারপরে হচ্ছে আমরা প্রোডাকশন ট্যাবে চলে যাব। এই যে প্রোডাকশনে একটা ক্লিক করব, দেন আমরা দেখতে পারবো আমরা প্রোডাকশন ট্যাবে চলে আসছি। তো এখানে তেমন কিছুই করা লাগবে না, জাস্ট আমরা উপরে দেখতে পারবো এই যে ক্রিয়েট এ নিউ রিলিজ একটা নীল বাটন আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে হচ্ছে এই ফাইলটা আপলোড করার সুযোগ দিবে। তো এটা লোডিং নিতেছে, চলে আসুক, তারপরে হচ্ছে আপলোড দিব। এই যে এখানে আপলোডে ক্লিক করে আমরা হচ্ছে আপলোড করতে পারবো, অথবা টান দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিতে পারবো। তো আমি এখানে ফাইল ম্যানেজারটা ওপেন করে নিই এবং এটাকে টান দিয়ে নিয়ে ওই জায়গায় দিয়ে দিই। এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচ্ছি। ওকে, তো এটা আপলোডিং হয়ে যাক। 21 MBর আমার আইএবি ফাইলটা তৈরি হয়েছে, বেশ সময় লাগবে না, 1-2 সেকেন্ড। আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে অটোমেটিক, এখানে জাস্ট প্রসেসিং করে এই যে এখানে রিলিজ নেম এটা অটোমেটিকভাবে চলে আসবে এই জায়গায়। এখানে যখনই প্রসেসিংটা শেষ হবে আর কি, এটা 5 থেকে 10 সেকেন্ড সময় লাগতে পারে বা 20 সেকেন্ড এরকম। এই যে প্রসেসিং হয়ে গেছে এবং এখানে দেখেন অটোমেটিক চলে আসছে, বাসন হচ্ছে 31 এবং এগুলো অটোমেটিক চলে আসছে। এখানে কিছুই করা লাগবে না, রিলিজ নেমটা অটোমেটিক চলে আসছে, এখানেও কিছু করা লাগবে না। জাস্ট এই যে রিলিজ নোট আছে এইখানে হচ্ছে আমরা কিছু একটা লিখে দেবো। তো এখানে আমি কি আপডেট করছি সেইটা হচ্ছে এখানে লিখে দেওয়া যায়। ধরুন আমি জাস্ট বাগ ফিক্স করেছি, তাই হচ্ছে আমি বাগ ফিক্স দিয়ে দিচ্ছি, মানে কিছু সমস্যা ছিল সেইটা সমাধান করছি। আপনি যদি নতুন ফিচার আপডেট করে থাকেন বা নতুন কিছু অ্যাড করে থাকেন তাহলে এখানে লিখে দিতে পারেন যে এডিং নিউ ফিচার বা কোন ফিচারটা অ্যাড করছেন আপডেট করছেন সেটা এখানে বিস্তারিত লিখে দিতে পারবেন। এটা কিন্তু ওই যে যখন অ্যাপ আপডেট দেয় বা ইনস্টল দেয় প্লে স্টোর থেকে তখন দেখা যায় যে নতুন কি আপডেট আসছে, এখানে যা লিখে দিবেন ওইখানে কিন্তু শো হবে ওই যে ডেসক্রিপশনের মতো। তো এখানে আমি জাস্ট বাগ ফিক্স দিয়ে দিলাম, যেহেতু শুধু বাগ ফিক্স করছি। তো এখানে হচ্ছে তারপরে আর কিছু করার নাই, জাস্ট নেক্সটে দিয়ে দিব। ওই যে নিচে থাকা নীল বাটন আছে নেক্সট, এখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে একটু কাজ আছে, এই যে আমরা নিচের দিকে যাব এবং একবারে নিচের দিকে এই যে রুল আউট পার্সেন্টেজ এখানে 100 অবশ্যই থাকতে হবে। যদি আপনার এখানে 100 না থাকে তাহলে হচ্ছে এখানে 100 করে দিবেন, আর যদি 100 থাকে তাহলে আর কিছু করা লাগবে না। আর সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে কান্ট্রি অ্যাভেলেবিলিটি, এখানে অ্যাভেলেবল অল টার্গেটেড কান্ট্রি, এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আর কিছু করা লাগবে না। আর যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে আপনি উপরে একটা সিলেক্ট করে দিবেন অ্যাভেলেবল অল কান্ট্রি। তো আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে গো টু পাবলিশিং ওভারভিউ, এখন জাস্ট নট নাও দিয়ে দিচ্ছি, পরে আমরা ওই যে ট্যাব থেকে যেতে পারবো, অসুবিধা নাই। আপনাকে একটা জিনিস দেখানোর জন্য আমি এখন যাই নাই। আর একটা জিনিস হচ্ছে এটা আপনাদের প্রয়োজন হতে পারে। ধরুন আপনি নতুন যে অ্যাপটা এখানে আপডেট দিচ্ছেন, আপনি হয়তো কোনো একটা ফিচার অ্যাড করছেন যেটা হচ্ছে স্ক্রিনশটের সাথে ম্যাচ করতেছে না। আমি দেখাচ্ছি, আমি জাস্ট মাই হিসাব অ্যাপটা নিয়ে আসি। মাই হিসাব এখানে গুগলে সার্চ দিলে হয়তো পেয়ে যাব। এই যে মাই হিসাব অ্যাপটা, এই যে ধরুন আপনি কোনো একটা ফিচার আপডেট করছেন, সেক্ষেত্রে হচ্ছে এই স্ক্রিনশটগুলো চেঞ্জ করা লাগতে পারে, বা আপনার যে কি আছে বলবো অ্যাবাউট এই যে ডেসক্রিপশন আছে এইখানে কিছু চেঞ্জ করা লাগতে পারে। যদি লাগে আর কি তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেই কোথায় চেঞ্জ করবেন। আর স্ক্রিনশটে যদি চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে চেঞ্জ করবেন। আপনারা হচ্ছে এখানে চলে আসবেন এই যে গ্রো ইউজার, তো গ্রো ইউজারে চলে আসবেন এবং এখানে হচ্ছে স্টুল প্রেজেন্সের আন্ডারে আছে স্টুল লিস্টিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে আপনি এই যে স্টুল লিস্টিং এখানে পেয়ে যাবেন। এখানে জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে শর্ট ডেসক্রিপশন বা ফুল ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি নতুন একটা ফিচার অ্যাড করছেন, তো এখানে জাস্ট পুরান যে ফিচার আছে সেটার সাথে নতুন ফিচার কি অ্যাড করছেন সেটা এখানে লিখে দিতে পারেন। দেন হচ্ছে আপনি যদি চান যে এগুলো পরিবর্তন করবেন বা স্ক্রিনশটগুলো পরিবর্তন করবেন, এখান থেকে জাস্ট এই যে আপনি চাইলে কোনোটা ডিলিটও করতে পারেন, আবার অ্যাড অ্যাসেটে দিয়ে আপনি হচ্ছে নতুন যে স্ক্রিনশট সেটা এখানে অ্যাড করে নিতে পারবেন। তো এগুলো অ্যাড করার পর জাস্ট হচ্ছে এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। তো যদি প্রয়োজন হয় আর কি যে স্ক্রিনশট চেঞ্জ করা লাগে বা অ্যাড করা লাগে নতুন, তাহলে হচ্ছে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন।
তো ধরুন এখানে অ্যাড করে নিলাম যদি আমার প্রয়োজন হয় আর কি। তো আমার এখন প্রয়োজন নাই, তো আমি এখানে করতেছি না। আপনার যদি প্রয়োজন হয় এখানে হচ্ছে অ্যাড করে নেবেন। তাহলে এখান থেকে যখন সেভ দিয়ে দিব, তারপরে হচ্ছে আমরা চলে যাব এই যে পাবলিশিং ওভারভিউ, এখানে চলে আসব। এখানে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা কি কি করছি। তো এখানে জাস্ট দেখাচ্ছে যে আমরা শুধু 31তম ভার্সনের AAB ফাইলটা আপলোড করছি। আপনি যদি স্টোর লিস্টিংয়ের ওই যে ইমেজগুলো চেঞ্জ করতেন বা ডেসক্রিপশনগুলো চেঞ্জ যদি করতেন, তাহলে এখানে লিস্ট আকারে দেখাতো যে আপনি কি কি কাজ করছেন, সবগুলো এখানে লিস্ট আকারে দেখাতো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ততটা আইটেম দেখাতো। ধরুন এখানে জাস্ট AAB ফাইল আপলোড করছি একটা, তারপর হচ্ছে ছবি চেঞ্জ করছে 2টা, তারপরে হচ্ছে কি ডেসক্রিপশন কিছু পরিবর্তন করছে 3টা, এখানে আইটেম, এখানে সেন্ড 3 চেঞ্জেস দেখাতো। তো যদি প্রয়োজন হয় ওগুলো চেঞ্জ করবেন, যদি প্রয়োজন না হয় তাহলে করবেন না। তো এই তারপরে হচ্ছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটু ক্লিকটা একটু পরে করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপ টু 14 মিনিট রিমেইনিং। এখানে হচ্ছে গিয়ে গুগল প্লে কনসোলটা অটোমেটিকভাবে এখানে প্রাথমিক একটু চেক করে যে আমি যে নতুন যে 31তম ভার্সনটা দিলাম সেইখানে কোনো সমস্যা আছে কিনা। তো এটা জাস্ট নিজে নিজে একটু চেক করে দেখবে, যদি সমস্যা থাকে তাহলে এখানে ওয়ার্নিং দিবে যে তোমার এই জায়গায় সমস্যা আছে। তাহলে সুবিধাটা কি, আপনি হচ্ছে গুগলের কাছে রিভিউতে পাঠানোর আগে সমস্যাটা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা হচ্ছে এখানে বুঝে নিতে পারলেন। তাই সবথেকে বেস্ট হয় এখানে যে চেকিং টাইমটা আছে, এই চেকিং টাইমটা কমপ্লিট হওয়ার পর তারপরে হচ্ছে এখানে সেন্ডে আমরা পাঠাবো। তো এখানে চেকিং টাইম শেষ হয়ে যাক এবং চেক করে পরে দেখব যে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান করবো, আর যদি সমস্যা না থাকে তাহলে সেন্ডে আমরা হচ্ছে গুগলের কাছে রিভিউতে পাঠিয়ে দেব। এতটুকুই কাজ। তো এখানে আমি একটু অপেক্ষা করতেছি, আমি ভিডিওটা পোস্ট করে নিচ্ছি। যখন টাইমটা শেষ হয়ে যাবে 13 মিনিট, তখন হচ্ছে গিয়ে পরের স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো গাইস এই যে দেখতে পাচ্ছি চেক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে প্রাথমিক চেকে কোনো সমস্যা পায় নাই। যেহেতু সমস্যা পায় নাই তাহলে তো ঠিকই আছে, ভালো কথা। আমরা এখন হচ্ছে এটা গুগলের কাছে রিভিউতে পাঠিয়ে দিই। জাস্ট কিছু করা লাগবে না, এখানে একটা ক্লিক করলেই হবে সেন্ড 1 চেঞ্জেস ফর রিভিউ। আপনি যদি অন্য কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে সেন্ড 1-এর জায়গায় 2, 3, 4 যা থাকতে পারে, অসুবিধা নেই। এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এবং এখানে আবার হচ্ছে গিয়ে অ্যালাউ করে দিবেন বা সেন্ড চেঞ্জেস ফর রিভিউ, আবার সেম বাটনটাতে ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে গিয়ে এই যে চলে যাচ্ছে। এখানে আরও 1 মিনিট বা 2 মিনিট চেক হতে পারে, যদিও 2 মিনিট দেখাচ্ছে, এটা 2 মিনিট চেক হবে না, 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম। তো এই চেকটা হয়ে যাক, জাস্ট একটু অপেক্ষা করে নিই, বেশি সময় লাগবে না। এই যে লাস্ট চেকটাও শেষ। এখন হচ্ছে গিয়ে আমরা কিন্তু আপডেটটা দিয়ে দিয়েছি। তো এটা চলে গেছে। আমরা হচ্ছে যদি অল অ্যাপস থেকে এখানে ব্যাকে চলে আসি, তাহলে এখানে দেখতে পারবো এই যে আপডেট স্ট্যাটাস নট ইয়েট সেন্ড ফর রিভিউ, এখনও যায় নাই, এটা সমস্যা নাই, চলে গেছে অলরেডি। আমরা এখানে রিফ্রেশ দিলেই কিন্তু আমরা দেখতে পারবো এখানে ইন রিভিউতে আছে। এই যে রিফ্রেশটা হয়ে যাক। এই যে ইন রিভিউতে চলে গেছে। তো গুগল যখন এটাকে অ্যাপ্রুভ করে দিবে তখনই হচ্ছে সাথে সাথে প্লে স্টোরে আমাদের নতুন আপডেটটা কিন্তু চলে আসবে এবং ইউজাররা সবাই আপডেট করতে পারবে এই অ্যাপ। তো এই ছিল সম্পূর্ণ যে প্রসেসটা, কীভাবে একদম শুরু থেকে আপনার এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে একদম AAB ফাইল তৈরি করা, তারপর হচ্ছে সেটাকে প্লে স্টোরে আপডেট দেওয়া, একদম A to Z আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এটাই হচ্ছে আসলে প্রসেসটা, এইভাবেই হচ্ছে গিয়ে অ্যাপ আপডেট দিতে হয়। তো আরও ছোট্ট একটা 2-3 লাইন কথা বলে নিই, সেটা হচ্ছে আপনার হয়তো এমন কোনো একটা ফিচার অ্যাড করছেন যেটার জন্য আপনার হচ্ছে প্রাইভেসি পলিসিতে কিছু চেঞ্জ করা লাগতে পারে, তারপরে হচ্ছে গেট ডাটা সেফটিতে কিছু চেঞ্জ করা লাগতে পারে। যদি আর কি এমন কোনো চেঞ্জ করে থাকেন আপডেটের সময়, তাহলে হচ্ছে গিয়ে আপনারা ওই কাজটাও করে নেবেন। সেম আমি যেভাবে স্টোর লিস্টিং দেখাইছি না ওইখানে আপডেট করা, তো আপনারা সেম ওইখানে বাম দিকে আপনার যে ডাটা সেফটি ফোরাম বা আরও যে আছে আপনার যে প্রাইভেসি পলিসি সেগুলো হচ্ছে চেঞ্জ করে নেবেন যদি প্রয়োজন হয় আর কি। আপনি যদি মনে করেন যে আমি এমন কিছু আপডেট করছি আমার ওই জায়গায়ও কিছু এদিক সেদিক হয়েছে, তখন আপনি ওইগুলো চেঞ্জ করে নেবেন যদি প্রয়োজন হয়। তো একটা সিম্পল উদাহরণ দিয়ে দিই, যেমন ধরেন প্রথমে আপনার অ্যাপের মধ্যে লগইন সাইন আপ ছিল না, এখন নতুন আপডেটে লগইন সাইন আপ আছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার ডাটা সেফটি ফর্মটা মাস্ট বি আবার আপডেট করতে হবে। সেক্ষেত্রে জাস্ট এই যে লগইন সাইন আপের বিষয়টা বলে দিলেন যে আমি নাম ইমেল এইগুলো কালেক্ট করি, এইগুলো নিই। আর প্রাইভেসিতেও বলে দিলেন যে আমি লগইনের সময় এই জিনিস কালেক্ট করি বা এই পারমিশন নেই। যদি আর কি নতুন আপডেটে কোনো এইরকম কোনো কিছু অ্যাড করে থাকেন তাহলে ওইগুলা সেম
সেম ওই যে টুল লিস্টিং দেখাইছিলাম ওইভাবে সেম বাম দিকে মেনুর মধ্যে আপনি একটু খুঁজে নিলেই পেয়ে যাবেন ডাটা সেফটি ফোরাম, ওইটা পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে যদি প্রয়োজন হয় আপনি জাস্ট ওইখানে চেঞ্জ করে জাস্ট সেভ দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন ওই যে আপনার সর্বশেষ লাস্টে যে দেখাইছিলাম ওইখানে হচ্ছে লিস্ট অনুযায়ী দেখাবে যে আপনি কী সেন্ড করছেন, এবং ওই বাটনের মধ্যে 1 এর জায়গায় আপনার 2, 3, 4 এরকম দেখাইতে পারে। এতটুকুই আপনার হচ্ছে গিয়ে চেঞ্জেস বা পরিবর্তন বলতে পারেন, বাকি সব প্রসেস সেম যেভাবে দেখাইছি ওইভাবেই। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং পরবর্তী কী নিয়ে ভিডিও চান সেটা হচ্ছে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।